বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস চেক করতে গিয়ে অনেকেই কিন্তু ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। যে 7টি কারণে এই ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, যদি আপনার স্ট্যাটাসে চেক করতে গিয়ে যদি এরকম ফার্দার ভেরিফিকেশন দেখায়, এর অর্থ কী এবং এই ফার্দার ভেরিফিকেশনের মধ্যে যে 7টি অপশন রয়েছে, বিশেষত যেগুলো দেখায়, এগুলো থাকলে আপনি কি করবেন, সমাধান কি রয়েছে, আজকের এই ভিডিওর মধ্যে আপনাদেরকে সেটাই তুলে ধরছি। অসংখ্য কমেন্ট আমাদের এখানে এসেছে, অনেকেই কিন্তু কমেন্ট করেছে ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে কিন্তু কোনো রিজন দেখাচ্ছে না, সেটা কী করবো। অসংখ্য ধন্যবাদ। এই যে কমেন্টগুলো করছে, প্রত্যেকটি কমেন্টের উপর ভিত্তি করে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তুলে ধরেছি। শুধুমাত্র ফার্দার ভেরিফিকেশনের সমস্যার জন্য অন্নপূর্ণা যোজনা আপনি কি করবেন, কোন রিজনের ক্ষেত্রে কি করতে হবে, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। চলুন শুরু করা যাক। দেখুন, অনেকেই কিন্তু একই দেখাচ্ছে, কারো অ্যাপ্রুভ দেখাচ্ছে, এটাও কিন্তু ফার্দার ভেরিফিকেশনের মধ্যে পড়েছে, কেউ আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, এটা আলাদা। এরপর এখানে অসংখ্য কমেন্ট আমি পেয়েছি, ফর ফার্দার ভেরিফিকেশন শুধু দেখাচ্ছে, কোনো রিজন দেখাচ্ছে না, ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, আন্ডার এনকোয়ারিতে মোর দেন 3 রুমস এরিয়া, এই সমস্ত যদি আপনার দেখায় এবং ভোটার কার্ডের কিছু সমস্যা রয়েছে, এগুলো যদি আপনার দেখায়, সেক্ষেত্রে আপনি কি করবেন। এখন আপনার যদি বলি আপনাদেরকে যে ফার্দার ভেরিফিকেশন কাদের দেখাচ্ছে, কোনো না কোনো সমস্যার কারণেই কিন্তু আপনার ফার্দার ভেরিফিকেশন দেখাতে পারে। আমি আগের ভিডিওর মধ্যে আপনাদেরকে বলেছিলাম যে পেইস ইনকাম ট্যাক্স, আপনার কারণটা আগে জানতে হবে, কী কারণে আপনার এই কেন বা কী কারণে আপনার ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে। কারণ না জানলে কিন্তু আপনি উত্তর খুঁজে পাবেন না এবং কীভাবে আবেদনটা করতে হবে, কী কী ডকুমেন্ট দিতে হবে সেটা বুঝতে পারবেন না। যদি আপনার পে ইনকাম ট্যাক্স দেখায়, প্রথমে তার কারণ হলো পে ইনকাম ট্যাক্স, এর অর্থ হলো সিস্টেমের যাচাই অনুযায়ী আবেদনকারী যিনি আবেদন করেছেন তার ইনকাম ট্যাক্স প্রদান করে বলে এরকম কোনো যদি তথ্য পাওয়া যায় আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে, তাহলে কিন্তু এই সমস্যাটা আপনার দেখাবে। ঠিক আছে, এর সমস্যাগুলোর সঙ্গে সঙ্গে সমাধান কী করবেন সেটাও আপনাদেরকে বলছি। আগে জানুন কী কী সমস্যা দেখায় এবং কেন দেখাচ্ছে। এই যে অপশনটি দেখে 2 নম্বরটি, যেটা সব অনেকেরই দেখাচ্ছে, এএসডিডি কী কারণে দেখায়, অ্যাবসেন্ট, শিফটেড, ডুপ্লিকেট, ডেথ। ভোটার কার্ডের ক্ষেত্রে আপনার যদি অ্যাবসেন্ট থাকেন, শিফটেড বা অন্য কোথাও চলে যান, বা ডুপ্লিকেট যদি ভোটার কার্ড হয় বা মারা যেয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভোটের 2026 লিস্টে যদি আপনার নাম না থাকে, সে কারণে কিন্তু এএসডিডি এইটি দেখাচ্ছে। কিন্তু এমনও কিছু আছে যাদের সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও কিন্তু এএসডিডি এই অপশানটি চলে আসছে। এটা হয়তো সিস্টেমের কোনো ভুলের কারণে কিন্তু এটা আসছে, এটাও আসতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে কিন্তু ক্লেম করতেই হবে। ঠিক আছে, বুঝতে পেরেছেন? ক্লেম করার জন্য আপনার কিন্তু সমস্ত তথ্য দিতে হবে যে না, আমি অ্যাবসেন্টও নই, আমি শিফটেডও নই, আমি ডুপ্লিকেট ভোটারও নই এবং আমার মৃত্যু হয়নি, এটি আপনাকে প্রমাণ করতে হবে। যদি আপনি প্রমাণ করতে পারেন সাপোর্টিং ডকুমেন্টস সহ, তাহলে কিন্তু আপনার পরের মাসে যাচাই করার পর কিন্তু আপনার 3000 টাকা যে রয়েছে সেটা কিন্তু আপনার অ্যাকাউন্টে চলে আসবে। বুঝতে পেরেছেন? এরপর দেখুন 3 নম্বর অপশনটা অনেকেই দেখাচ্ছে ব্যাঙ্ক ভ্যালিডেশন ফেইলার যদি দেখায়, এই কারণটা হলো আপনার ব্যাংকের কোনো সমস্যা আছে। কী সমস্যা হতে পারে, এর মধ্যে আপনার ডিবিটি লিঙ্কের রয়েছে, সেটা সমস্যা থাকতে পারে। আপনার যে আধার রয়েছে এবং আধারের সঙ্গে যদি আপনার ব্যাংকের যদি আপনার নেম যদি অর্থাৎ নাম যদি আপনার কোথাও মিসম্যাচ থাকে, সঠিক স্পেলিং না থাকে, সেক্ষেত্রে হতে পারে। এগুলো সমস্যা কিন্তু রয়েছে ব্যাংকের ক্ষেত্রে। এসব অবশ্যই আপনাকে কী করতে হবে, ক্লেম করতে হবে। ক্লেম করার জন্য এবং ক্লেম করার পর এখানে সাপোর্টিং ডকুমেন্টও আপনার কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে, যে আপনার ব্যাংকের সঠিক তথ্যগুলো। এর জন্য আমরা ক্লেম কিভাবে করতে হয় এই নিয়ে আপনাদেরকে এই ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু ভিডিও বানানো হবে। তার জন্য কিন্তু আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, নিচে দেখতে পাচ্ছেন, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলও যুক্ত হয়ে থাকুন। আমরা কিন্তু সঠিক তথ্য নিয়ে আসবো, কীভাবে ক্লেম করবেন এবং কোন কোন ডকুমেন্ট কোন সমস্যার জন্য আপনাকে প্রদান করতে হবে, তা নিয়ে আমরা কিন্তু আলাদা একটি ভিডিও বানাবো আজকে। এখন অনেকেই যেহেতু ফার্দার ভেরিফিকেশন বলছেন, যে ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, সেই আজকের এই ভিডিওর মধ্যে শুধুমাত্র ফার্দার ভেরিফিকেশনের কী কী কারণ রয়েছে এবং সেই সমস্যাগুলো কী রয়েছে সেই নিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য তুলে ধরছি। দেখুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। 4 নম্বর যে অপশনটা রয়েছে, হার সেলফ আর্ন মোর দেন 10,000, অর্থাৎ যিনি আবেদন করেছেন, বুঝতে হবে আপনার কারণগুলো। যদি যিনি আবেদন করেছেন যাচাইয়ের সময় যদি দেখা যায় তার মাসিক আয় 10,000 টাকার বেশি হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি ফার্দার ভেরিফিকেশনের মধ্যে চলে এসেছে। এখন আপনাকে কিন্তু তার জন্য কিন্তু ক্লেম করতে হবে, যদি আপনি এমন না হয়ে থাকেন। যদি হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি টাকা পাবেন না। এরপর দেখুন, অনেকেরই কিন্তু অ্যাপ্রুভ দেখাচ্ছে কিন্তু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসেনি। এটা হতে পারে যারা 10ই জুলাইয়ের পর আবেদন করেছেন তাদের অ্যাপ্রুভ হচ্ছে, বা এমন হতে পারে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু টাকা আসছে না, তার মানে আপনার সমস্ত কিছুই ঠিক রয়েছে, পরের মাসে কিন্তু আপনার টাকা আপনি পেয়ে যাবেন। এরপর দেখতে পাচ্ছেন আমরা যদি এরপর যেটা রয়েছে সেটা হলো গিয়ে মোর দেন, এই যে অপশনটি রয়েছে, কিছু সংখ্যক আবেদনকারীর এটা দেখাচ্ছে যে মোর দেন 3 রুমস ইন আরবান এরিয়া। যদি আপনি শহরের লোক হয়ে থাকেন, শহরের বাসিন্দা হয়ে থাকেন, এবং আপনার যদি 3-এর উপরে রুম থাকে, 3টির বেশি, এবং আপনি যদি আপনার অ্যাপ্লাই করার সময় যদি আপনি বলে থাকেন, অবশ্যই বলবেন সঠিক তথ্য, সেক্ষেত্রে কিন্তু আপনার এই সমস্যা দিতে পারে। যদি সেটা না হয়, ভুলবশত যদি আপনার এরকম সমস্যা চলে আসে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্লেম করতে হবে।
এরপর চলে আসুন গভর্নমেন্ট এমপ্লয়িজ। এর ক্ষেত্রে যদি সরকারি চাকরি হয় সেতে কোনো প্রশ্নই নেই, যদি আপনার নিজের সরকারি চাকরি থাকে সেক্ষেত্রে আপনি পাবেন না। অনেকেই আমাদের এখানে কিন্তু কমেন্ট করেছে, আমি একটি কমেন্ট আপনি দেখেছিলাম, এই কমেন্টের উত্তর আপনাকে অবশ্যই আপনারা প্রত্যেকেই কিন্তু কমেন্টের উত্তরগুলো দেখে নেবেন, সেখানেও কিন্তু অনেক সমস্যার সমাধান উত্তর কিন্তু বলা রয়েছে। একটি যে প্রশ্ন ছিল যে যদি আপনার স্বামী যদি আপনি গভর্নমেন্ট এমপ্লয়ি হয়, স্ত্রী কিন্তু পাবে না। এক্ষেত্রে যদি আপনি যিনি আবেদন করেছেন তিনি যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হয় এবং ওনার মা বা পরিবারের অন্য সেপারেট পরিবারের অন্য আলাদা কেউ যদি হয়, সেক্ষেত্রে কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আপনারা ক্লেম করতে পারবেন। শুধু একই পরিবারের স্বামী স্ত্রী, যদি স্বামী চাকরিজীবী হয় সেক্ষেত্রে কিন্তু স্ত্রী না পাওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, পাবেন না, অথবা এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। এরপর চলুন আমরা যদি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো স্ট্যাটাস চেক ফর ফার্দার ভেরিফিকেশন দেখায় আপনি কি করবেন। খুবই গুরুত্বপূর্ণ, অনেকেরই কিন্তু এই প্রশ্নটা আমাদেরকে কিন্তু কমেন্ট করেছে অনেকেই যে কী করবো ফার্দার ভেরিফিকেশন। অবশ্যই আপনারা ভিডিওটা ভালো করে দেখুন, তাহলে কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। এছাড়া আমরা ফার্দার ভেরিফিকেশনের জন্য আবেদন করার জন্য ক্লেম করার জন্য কিভাবে করবেন, কী ডকুমেন্ট দিবেন, সেটা কিন্তু নিয়ে আমরা ভিডিও বানাবো, তাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যদি ফার্দার ভেরিফিকেশন দেখে, দুটো কারণ হতে পারে। একটি কারণ হলো যে আপনার ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, তার মানে এই নয় যে আপনি টাকা পাবেন না, টাকা পাবেন, ক্লেম করতে হবে। দুটো কারণে আপনার ফার্দার ভেরিফিকেশন হতে পারে। প্রথম কারণটা যেটা হলো আপনার ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে কিন্তু আপনার কোনো কারণ নেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু ভেরিফিকেশনের জন্য পুনরায় যাচাই করার জন্য আপনাকে কিন্তু একটি ক্লেম করতে হবে। এবং যদি আপনার এখানে যদি আন্ডার এনকোয়ারির মধ্যে যদি কোনো রকম এই 60টি যে বলেছিলাম তার মধ্যে যে কোনো যদি একটি থাকে, সেক্ষেত্রে কী করবেন? যার কোনো কিছু থাকবে না, শুধু ফার্দার ভেরিফিকেশন থাকবে, তিনিও ক্লেম করবেন, কিন্তু তার ক্লেমটা এবং যার আন্ডার এনকোয়ারির মধ্যে কোনো সমস্যা থাকবে তার ক্লেমটা কিন্তু আলাদা হবে। সেক্ষেত্রে এটা ভুলবশত হয়ে গিয়েছে, সেটা ক্লেম করবে, কিন্তু যার আন্ডার এনকোয়ারির মধ্যে কোনো রকম প্রশ্ন থাকবে বা কিছু দেওয়া থাকবে 60টির মধ্যে, সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে? আপনার কারণটা খুঁজতে হবে এবং কারণটা সমাধান খুঁজতে হবে। তাহলে এবং যদি আপনাকে ভুলবশতও যদি আপনাকে ক্লেম করে আন্ডার ভেরিফিকেশন যদি আপনার ফার্দার ভেরিফিকেশন যদি আপনাকে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্লেম করবেন। অবশ্যই এটা মাথায় রাখবেন, আপনার যা সমস্যা রয়েছে সেই সমস্যাটা সঠিক কিনা সেটা যাচাই করুন আগে। যদি আপনার সঠিক যোগ্য ব্যক্তি হন তাহলে কিন্তু আপনি অবশ্যই ক্লেম করবেন এবং পরবর্তী মাস থেকে কিন্তু আপনি অন্নপূর্ণা যোজনার টাকা অবশ্যই পাবেন। তাই প্রত্যেকেই কিন্তু আপনার স্ট্যাটাসটা ভালো করে চেক করুন। আমাদের ওয়েবসাইটেও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে আপনারা দেখতে পারবেন। স্ট্যাটাসটা ভালো করে চেক করেন। অসংখ্য কিন্তু ভুল ক্ষেত্রে কিন্তু ফার্দার ভেরিফিকেশন চলে এসেছে, সঠিক তথ্য থাকা সত্ত্বেও কিন্তু সিস্টেমের কোনো ভুলের কারণে হয়তো এই সমস্যা আসছে, যাদের টাকা ঢোকেনি। তাই নিয়ে চিন্তার কোনো কারণেই, হয়তো আপনার 1 মাস বা 2 মাসের টাকা আপনি পাবেন না, কিন্তু তার মানে এই নয় যে আপনি পাবেন না, অবশ্যই আপনি টাকা পাবেন। অবশ্যই আপনার এই 60টি যে কারণ রয়েছে সেই কারণগুলো দেখুন, দেখার পরে কিন্তু আপনি আপনার সেই অনুযায়ী আপনাকে অ্যাপ্লাই করতে হবে। কোনো রকম প্রশ্ন থাকলে আপনাদের কমেন্ট করে জানান। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। এবং আপনার কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে কিন্তু কমেন্ট করুন। আপনার প্রিয়জনদের কাছে এই ভিডিওটি পৌঁছে দিন। ধন্যবাদ।